ভাই আমার দোস্ত আমার, চলুন এবার চতুর্থ নম্বরে আল্লাহ বলছে, হে আমার বান্দা, দুনিয়ায় তোমরা আছো, একদিন তোমরা মারা যাবে। এই মরে যাবার পরে তোমাদেরকে যে স্থানে তোমাদেরকে পাঠানো হবে বা তোমাদেরকে রেখে আসা হবে, সেই স্থানটা হলো কবর। এটা হলো একটা আখিরাতের মঞ্জিল, এটা হলো আখিরাতের প্রথম মঞ্জিল, প্রথম ঘর হলো এটা। আল্লাহ বলছে ওয়াল ইয়াউমিল আখিরি, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমরা আমার আখিরাতের উপরে বিশ্বাস স্থাপন করো। কি আখিরাতের উপরে বিশ্বাস করবে? আল্লাহ বলছে ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস, আমি আল্লাহ আমার জাহান্নাম বানিয়েছি আমি গরু ছাগল ভেড়া দুম্বা মোষ ইত্যাদির জন্য নয়, আমি আল্লাহ জাহান্নাম বানিয়েছি দুনিয়ার মানুষ ও জিনেরদের জন্য। দুনিয়ার মানুষ আর জিন এই দুটি সম্প্রদায়ের জন্য আমি আল্লাহ আমার জাহান্নাম আমি বানিয়েছি। যদি পরে পরে আমার আল্লাহ বললেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আল্লাহ কাদের কথা বললেন? যাদেরকে কান দিয়েছি, তারা হয়তো চোখ দিয়ে পড়তে পারে না, তাদের হয়তো জ্ঞান ভিতরে নাই, কিন্তু তারা কানে শুনতে পায় ভালো ভালো কথাগুলো, কিন্তু ভালো কথাগুলো সে শোনে না। আজকে এখানে জলসার মাজলিস, আপনাদের কুমার পুকুরে মেলা হয়, যদি এই মুহূর্তে কুমার পুকুরে মেলা চলতো, সেখানে যদি কোনো ড্যান্স হাঙ্গামা ফাংশন হতো, যদি একদল যুবক তারা নিশ্চয়ই এই জলসাকে অ্যাকসেপ্ট করতো না, বলছে রে বাবারে আজকে দিনটা ছেড়ে দিলে অমুক গায়ক গায়িকা অমুক নায়ক নায়িকা আসবে, ওটা আমাদের মিস হয়ে যাবে, জলসা যাই যাক সামনে বছরে আবার হবে। ওরা জলসা ছেড়ে দিয়ে তারা চলে গেল কোথায়? গান শুনতে, কুমার পুকুরের মেলাতে। ভাই আমার দোস্ত আমার, আল্লাহ বলেন হে আমার বান্দা, আমি আল্লাহ কানটা দিয়েছিলাম ভালো কাজে ব্যবহার করার জন্য, কিন্তু তোমরা তার অপব্যবহার করলে। আমি আল্লাহ জানিয়ে দিলাম লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা। আমি আল্লাহ চোখ দুটো তোমাদেরকে দিয়েছি, ভালো ভালো জিনিসগুলো তোমরা দেখবা, কিন্তু না, তোমরা ভালোটা না দেখে তোমরা তার অপব্যবহার করলা। আর প্রথম নম্বরে আল্লাহ ভাইটাল একটা কথা বললেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, হে দুনিয়ার বান্দা বান্দিরা মনে রাখো, আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমাদের শরীরের ভিতরে একটা বস্তু, একটা গোস্তের টুকরা আছে, যেটা আমি আল্লাহ আমার কোরআনের ভাষায় বলে থাকি কলব। যে কলব দ্বারা হে আমার বান্দা, এই কলবের অনেকগুলি গুণ আছে। যেমন আজকে এখানে ওয়াজ শুনছেন, এই যে ওয়াজটা কিভাবে শুনছেন আর যে কি ধরন নিয়ে আপনি বুঝছেন, এই বুঝার যে শক্তি, যে পাওয়ার, যে মিটার বা যে পাওয়ার যে ট্রান্সফরমার, সেটাই হলো এই কলব। এই কলব দ্বারা আমরা সিদ্ধান্ত নেই, এই কলব দ্বারা আমরা জ্ঞান সঞ্চয় করি, এই কলব দ্বারা ভালো এবং মন্দের বিবেচনা করি। আল্লাহ বলছে বান্দা, এই কলবের দ্বারা তোমরা যে জ্ঞান সঞ্চয় করেছো, কোনটা খারাপ কোনটা ভালো জানার পরেও তোমরা মানলা না, মানে অপব্যবহার করলা। হে আমার বান্দারা শোনো, তোমাদের জন্যই আমি আল্লাহ রেখে দিয়েছি আমার জাহান্নাম। আল্লাহ বলছে হে আমার বান্দা, ওয়াল ইয়াউমিল আখিরি, সেই আখিরাতের প্রথম ধাপ হলো কবর। তোমরা দুনিয়াতে ভালো আর খারাপ যে যে কাজ করো না কেন, তোমরা কবর থেকেই তোমাদের ফায়সালা হবে। যদি তোমরা আযাবের কাজ করে থাকো, যদি তোমরা দুনিয়াতে আমার সাথে নাফরমানি করে থাকো, কবরে যদি তোমাদেরকে হিসাবের পরে যদি তোমাদের বিচার হওয়া দরকার জাহান্নামে, তো আমি আল্লাহ কবর মঞ্জিল থেকে তোমাদের জাহান্নামের কষ্ট চাকাতে থাকব। কবরে তোমরা যাবে আর আরামে ঘুমিয়ে থাকবে না, এটা হতে পারে না। আমি আল্লাহ তাই জানিয়ে দিলাম, ও দুনিয়ার বান্দা বান্দিরা মনে রাখো, তোমাদের দুনিয়ার ভালো এবং মন্দ কাজের উপরেই আমি আল্লাহ আখিরাতের ফায়সালা করব। আখিরাতে কিভাবে রাখবো? তুমি আযাব ভোগ করবে না, শান্তিতে থাকবে, আমি আল্লাহ সেই আখিরাতে তোমাদেরকে এই ব্যবস্থা করব। তোমরা সেই আখিরাতকে তোমরা বিশ্বাস করো। মরণের পরে যদি আযাব হয়,
পাপ করলে, গুনাহ করলে, অন্যায় করলে, যদি আখিরাতের এই বিশ্বাস যদি আপনার থাকে, আপনি বলুন দুনিয়াতে পাপ করবেন আপনি? করতে পারেন না। আজকে আমি একটা মেয়ের হাত ধরে টানছি, যদিও আমি একটা ছেলেকে গালি দিচ্ছি, আজকে আমার মসজিদে আজান হয় আর আমি বাজারের দিকে মোটর বাইকটা নিয়ে ছুটছি, যদি আপনার ভিতরে এই ভয় থাকতো বা এই বিশ্বাস থাকতো একদিন আখিরাতে আমাকে যেতে হবে, যেখানে নামাজ না পড়লে শান্তিং চলবে, যেখানে আমার মেয়ের হাত ধরে টানাটানি করলে, যেখানে গেলে আমার জাহান্নামের আযাব ভোগ করতে হবে, সেই আখিরাতে একদিন ঢুকতে হবে। এই আখিরাতের বিশ্বাস যদি আপনার হৃদয়ে যদি থাকতো, কখনো কি আপনি পাপের কাজ করতে? কি ইমানদার আমরা! আল্লাহ বলছে বান্দা বল কদরে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমি আল্লাহ জানিয়ে দিলাম ৬ষ্ঠ নাম্বার ইমানদারের কোয়ালিটি হবে তারা তাদের তাকদীরের উপরে বিশ্বাস করবে যে আমার তাকদীরে যা হচ্ছে সব, এই যেটা ঘটে গেল এই সব আমার তাকদীরে লেখা ছিল, আল্লাহ আমাকে করিয়েছে। তবে এই কথা বললে আবার বিপদও আছে। বলবে যদি আল্লাহ যদি তাকদীরে সব লিখে রাখে, খারাপ কাজ করলেও আল্লাহ করান, ভালো কাজ করলেও আল্লাহ করান, তাহলে গুনাহ আর গুনাহ খাতার জন্য কেন আল্লাহ আমাদের হিসাব নেবে? আপনি বলতেই পারেন কপালে তো লেখা আছে, তাই তো হবেই। মদ যে আমি খাবো তো কপালে লেখা আছে, তাহলে খেলে দোষ কোথায় আছে? মুসলমান তো চালাক, কারণ সে দেখবে তার পজিটিভ কি হবে। মনে রাখুন কোরআন দিয়ে আমার আল্লাহ অন্যত্র জানিয়ে দেন, ইন্নাল্লাহা লা ইউগাইরু মা বিকওমিন হাত্তা ইউগাইরু মা বিআনফুসিহিম। হে আমার দুনিয়ার বান্দা বান্দিরা মনে রাখো, নিশ্চয়ই আমি আল্লাহ জানিয়ে দিলাম তোমাদেরকে আমি আল্লাহ ততক্ষণ পরিবর্তনশীল করাই না যতক্ষণ তোমরা পরিবর্তন হওয়ার চেষ্টা না করো। কারণ আমি আল্লাহ তোমাদের আশরাফুল মাখলুকাত বানিয়েছি, সৃষ্টির সেরা বানিয়েছি। কেন? একটা গরু, একটা ছাগল, একটা ভেড়া তাকে বানায় নাই, জঙ্গলের হিংস্র পশু পাখিও বানায় নাই, তোমার থেকে লম্বা বড় বড় সর্প তাদেরকে আশরাফুল মাখলুকাত অর্থাৎ সৃষ্টির সেরা বানায় নাই, তোমাদের বানিয়েছি। তার কারণ ওই বাঘ, যে বাঘ তোমার থেকেও শক্তিশালী, কিন্তু সেই বাঘকে আবার তুমি গোলাম বানাও। যে সর্প, যে হাতি তোমার থেকে ওজনে কত বেশি, যদি হাতি যদি সুরটা দিয়ে একবার ধরে পায়ের নিচে নিয়ে একটু চেপে দেয়, ব্যাস বুদ্ধি সব শেষ। কিন্তু হে আমার বান্দা, তুমি আবার সেই হাতির মাথায় চড়ে 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 তুমি ঘুরে ঘুরে বেড়াও, কিন্তু হাতির দ্বারা এটা সম্ভব নয়, তোমার দ্বারা সেটা সম্ভব। কারণ আমি আল্লাহ তোমার ভিতরে এমন জ্ঞান, এমন ইলম দিয়েছি যে জ্ঞানের আলোকে তুমি হাতিকে বশ করো, যে জ্ঞানের আলোকে তুমি জঙ্গলের হিংস্র বাঘ সিংহকে তোমরা বশ করিয়ে তোমরা সার্কাস খেলা দেখাও। আমি আল্লাহ তোমাদের ভিতরে এই যে কোয়ালিটির জ্ঞান দিয়েছি, এই জ্ঞান কিন্তু অন্য কোন সৃষ্টির ভিতরে আমি আল্লাহ দেই নাই। তাই আল্লাহ বলছে বান্দা, সামনে তোমার মদের বোতল, দুধের বোতল, তুমি মদ আর দুধকে দেখো, আমি আল্লাহ বলেছি মদ খাওয়া হারাম, দুধ খাওয়া সুন্নাত। মদ খেলে ক্ষতি হয়, দুধ খেলে উপকার হয়, কিন্তু হে আমার বান্দা এবার তুমি সিদ্ধান্তই অবনত হও, কারণ আমি আল্লাহ তোমার জ্ঞান দিয়েছি তুমি কোনটা খাবা। যদি তারপরেও তুমি এই হারাম থেকে বাঁচার চেষ্টা না করো, কারণ আমি আল্লাহ বলেছি ততক্ষণ পরিবর্তন করাই না, ততক্ষণ ওই পাপ থেকে দূরে সরাই না, যতক্ষণ তুমি নিজে পরিবর্তন হওয়ার চেষ্টা না করো, তুমি নিজে দূরে থাকার চেষ্টা না করো। ভাই আমার দোস্ত আমার, তাই বিশ্ব নবী সরকারে দো জাহান নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমারা বললেন, قال النبي صلى
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাকদীরু লা ইয়ারুদ্দু ইল্লা বিদ-দুআ নিশ্চয় আমার আল্লাহ তাকদীরকে পরিবর্তন করায় না ততক্ষণ যতক্ষণ সে আল্লাহর কাছে না চায় যদি আল্লাহ তাকদীরকে পরিবর্তন করায় তার চাওয়ার ওসিলায় তার দোয়ার ওসিলায় আমার আল্লাহ তার তাকদীরকে পরিবর্তন করার রাসূলের ভাষ্যমতে আসলে আমাদের তাকদীরে যদি পাপটা লেখা থাকে তাহলে আমরা যদি পাপকে বুঝতে পেরে আল্লাহর দরবারে যদি পানাহ চাই হে আমার রব হে আমার স্রষ্টা মালিক আল্লাহ আপনি আমার জীবনের এই যে সামনে আমার যে ইচ্ছা বা অনিচ্ছা যে পাপটা করতে চলেছি আল্লাহ এই পাপ থেকে আপনি হেফাজত করুন পাঁচ ওয়াক্ত নামাজে দোয়া চান আল্লাহ আপনি আমার সকল পাপ থেকে হেফাজত করুন আল্লাহ আপনি আমাকে হেদায়েত দেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথের পথিক বানিয়ে দেন আল্লাহ নিজেই দোয়া শিখিয়েছেন হে আমার বান্দা তোমরা চাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ যে কাজ করিলে যে পথে চলিলে আপনি রাজি হন আল্লাহ আপনি সেই পথের পথিক অর্থাৎ আমার সেই সঠিক রাস্তায় আল্লাহ আপনি আমাকে পরিচালনা করেন আল্লাহ বলছে বান্দা দেখো আমি সূরাতুল ফাতিহার মধ্যে আমি আল্লাহ আয়াতে কারিমা রেখেছি কারণ তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে প্রতিটা রাকাতে তোমরা সূরা ফাতিহা পড়বে আর আমি আল্লাহ প্রতিবার তোমরা আমার কাছে চাইবে আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের সঠিক পথের দিশা আমি আল্লাহ তোমাদেরকে দেখিয়ে দেব ভাই আমার দোস্ত আমার তাহলে আমরা তাকদীরকে বিশ্বাস করি প্রথম নাম্বার পয়েন্ট দ্বিতীয় নাম্বার পয়েন্ট হলো এই তাকদীরে ভালো এবং মন্দ সবই আল্লাহর পক্ষ থেকে লেখা কিন্তু এই ভালো আর মন্দকে ডিসাইড করতে হবে আপনাকে আমাকে ডিসাইড করতে হবে নিজেকে এই খারাপটা আমার সামনে আসছে মদ আর দুধ বোতল দুটোই সামনে আমার ডিসাইড করতে হবে এটা খারাপ এটা হারাম এটা খাওয়া চলবে না শরীরের জন্য শরীরের জন্য ক্ষতি দুধটা আমার জন্য সুন্নাত দুধটা আমার জন্য ভালো এই দুধটা আমাকে খেতে হবে আমি মদ খাবো না দুধ খাবো আল্লাহ আমি এই হারাম জিনিস মুখে দেবো না আমি মদ খাবো না আমি দুধ খাবো আল্লাহ বলছে তুমি নিজে ডিসাইড করো আর আমি আল্লাহ তোমার তাকদীরটা ওই দোয়ার ওসিলায় ঘুরিয়ে আমি আল্লাহ পরিবর্তন করে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পথের পথিক বানিয়ে দেব জোরে বলুন সুবহানাল্লাহ ভাই আমার দোস্ত আমার রব্বুল আলামিন আল্লাহ বললেন কি আমার বান্দা তাই আমি তোমাদেরকে জানিয়ে রাখতে চাই আল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা তোমরা তোমাদের সেই তাকদীরের উপরে বিশ্বাস করো এই তাকদীরটা আমি আল্লাহ আমার পক্ষ থেকে লিপিবদ্ধ করা আর সপ্তম নাম্বার হলো আল বাসি বাদাল মাউত আর আমি আল্লাহ তোমাদের মৃত্যুর মালিক আমি আল্লাহ একদিন তোমাদের মউত দান করব এই মৃত্যুর উপরে বিশ্বাস রাখা তুমি বলো না ফিরাউনের মতন যে আমি বড় খোদা আমি বড় খোদা আমি কখনো মরব না আমি কখনো মারা যাব না তোমরা দেখো ফিরাউনের দিকে তোমরা দেখো নমরুদের দিকে যে নমরুদ আমি আল্লাহ আমার সাথে যুদ্ধ করবে চেয়েছিল সেই নমরুদ যে নমরুদ দুনিয়াতে খোদাই দাবি করেছিল যে ফিরাউন দুনিয়াতে খোদাই দাবি করেছিল কিন্তু না না আমি আল্লাহ পরিশেষে বুঝিয়ে দিয়েছি খোদা তোমরা হতে পারো না কারণ মউত হলো আমি আল্লাহ আমার হাতে ফিরাউন নীল নদে নামলো আর আমার আল্লাহ তাকে চুবিয়ে মারলো কথা ঠিক না বল যে নমরুদ বাড়াবাড়ি করলো আমার আল্লাহ তার মাথার ভিতরে মশা ঢুকিয়ে দিল ভাই আমার দোস্ত আমার এবার তার গোলামদের দ্বারাই জুতার পিটা খেতে 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 মারা গেল এটাই আল্লাহর সিদ্ধান্ত গোলামাই বুঝবেন না যদি আমি ঈমানের সংজ্ঞা বলছি কারণ আমাদের ঈমান নিয়ে প্রশ্ন আছে কারণ আমাদের ঈমানটাকে যদি ঠিকঠাক না বুঝি তাহলে পরের গুলো বোঝা আমাদের জন্য আরো কঠিন হয়ে যাবে কেন মনে রাখতে হবে বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন নবী বললেন ইসলামের মূল রকম হলো পাঁচটি তার ভিতরে রাসূল প্রথম নম্বরেই বললেন শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ এক নম্বরে হলো আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই এই কথাকে স্বীকার করা কোরআনে আল্লাহ বললেন ফামাই ইয়ামাল মিনাস সালিহাতি ওয়া হুয়া মুমিনুন ফালা কুফরানা লিসাই হে দুনিয়ার বান্দারা দুনিয়াতে তোমরা দান করো
দুনিয়াতে তোমরা মানুষের উপকার করো, দুনিয়াতে আরো কত ভালো কাজ আছে, কিন্তু মনে রাখো হে আমার গোলাম, সব করলা কিন্তু তোমার ভিতরে ঈমানটা নাই, ঈমান নাই, ঈমান নাই। ঈমান যদি না থাকে দুনিয়ার জন্য হয়তো ক্ষণস্থায়ী কোন মানুষের উপকার হলো, কিন্তু আমি আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার কাছে চারা না কোনো দাম নাই। আমি আল্লাহ তোমার আমাল, তোমার ইবাদত কবুলিয়াত করতে গেলে ঈমানের প্রয়োজন। ভাই আমার দোস্ত আমার, লম্বা সময় হয়ে যাচ্ছে, আর বেশি সময় করব না, যদিও টাইমের দিকে খেয়াল রেখে আমি একটুখানি খালি আলোচনাটা শেষ পর্যায়ে একটুখানি না বললেই নয়, না হলে ঈমানটা বুঝবেন না। আমি ওই হাদিসের ব্যাখ্যাটা যে আপনাকে বললাম ভিটামিন হলো, রাসূল বলল কলেমা পড়লো জাহান্নামের আগুন হারাম হয়ে গেল, ব্যাখ্যা নেওয়া হলো। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি বিয়ে করেছো? জি হুজুর বিয়ে করেছি। রাসূল তার কাছে প্রশ্ন করলেন সাহাবী মা যে হুজুর তাহলে কোন মানুষ নামাজ পড়লো না, রোজা রাখলো না, অন্যান্য আমল করলো না, কিন্তু সে মানুষটা কলেমা সব সময় পড়ে। মানে আমাদের সেই ধারণা আছে, উঠাতে বসে গল্প করছে, মুরব্বী চাচারা সব নামাজ পড়ে ফিরছে, বলছে আহ দেখেছো চাচারাই ভালো করছে, চাচারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, দেখবে মজা হবে। ও নামাজি চাচাদের কথা ছাড়, ও চাচারা নামাজ পড়তে পারে, ওর যা ঈমান, ওদের যা ঈমান ঠিক আছে না, ওদের থেকে ওর যা ঈমান, চাচাদের যা ঈমান, ওদের থেকে আমাদের ঈমান চাঙ্গা আছে, ওদের থেকে আমাদের ঈমান চাঙ্গা আছে। চাচা নামাজ পড়ে আসছে, ঠাট্টা করছে, একটু উঠাই বসে বসে বসে, চাচার যা ঈমানের জোর, ওর থেকে আমাদের ঈমানের জোর বেশি আছে। এই তো আমাদের ঈমানের পরীক্ষা হয়, ঈমানের আলোচনা হয়, প্রসঙ্গ তো আমাদের ঠিক এই রকম বোঝা। রাসূলের কাছে প্রশ্ন করলেন হুজুর সেই মানুষটা তার জীবনে কিছুই করলো না, কিন্তু সে কলেমা পড়ে, তে কোনো অসত্য কিছু নয়। রাসূলকে জিজ্ঞাসা করলেন, তো রাসূল বলছে তুমি বলো তুমি কি বিয়ে করেছো? জি হুজুর করেছি। রাসূল বললেন তোমার বিবিকে যখন বিয়ে করতে গিয়েছিলে কি ইজাব রেখেছিলে, প্রস্তাব কি রেখেছিলে? ইজাব মানে প্রস্তাব, কি প্রস্তাব রেখেছিলে? জি হুজুর আমি প্রস্তাব রেখেছিলাম আমি অমুক গ্রামের ছেলে অমুকের ছেলে অমুক এত টাকা দেনমোহর তোমার সাথে বিবাহ করতে আসিয়েছি, তুমি কি কবুল? মেয়ে বলল আলহামদুলিল্লাহ। ব্যাস বিয়ে হয়ে গেল? বলছে হ্যাঁ হয়ে গেল। আচ্ছা তোমার বিবি বাড়িতে গেল, বাড়িতে গিয়ে কি করে? বলছে কেন বিবি আমার বাড়িতে গিয়ে আমার ঘর বাড়ি গোছন গাছন রান্না বান্না, আমি স্বামী আমার খেদমত করে, আমার বাপ তার শ্বশুর তার খেদমত করে, আমার মা তার খেদমত করে। তো রাসূল বললেন হে মাস এগুলো তোমার স্ত্রীকে তো তুমি যখন বিবাহ করতে গেছিলে তো বলো নাই, কিন্তু কেন সে করে? রাসূলকে লক্ষ্য করে মাস বলেন হুজুর এগুলো প্রস্তাবের মধ্যে বলতে হয় না, কারণ ওই প্রস্তাব দ্বারা যে আমি অমুক গ্রামের ছেলে অমুকের ছেলে অমুক এত টাকা দেনমোহর তোমার সাথে বিবাহ করতে আসিয়াছি এ কথা বলাতেই ও আমার স্বামী হিসেবে বুঝে নেয়, এবং সে আলহামদুলিল্লাহ বলে যখনই গ্রহণ করে সে আমার স্ত্রী হয়ে যায়, আমি তার স্বামী হয়ে যাই। সেই স্ত্রী হিসেবে তার ওই দায়িত্বগুলো এসে যায়, আর আমি স্বামী হিসেবে আমার উপরে দায়িত্ব আসে ওই স্ত্রীর ভরণ পোষণ করানো। এটাই তো দায়িত্ব, এটাই তো সিস্টেম। দাদি বলে দেয়, নানি বলে দেয়, কচি কাল সকালবেলা যখন হবে না তাড়াতাড়ি ঘুম থেকে উঠে দেখবি তো শাশুড়ি যদি মানে যেটা মধ্যবিত্ত ফ্যামিলি বা একটু আমরা দুর্বল ফ্যামিলিতে যেগুলো ঘটে, হাইফাই ব্যাপার, ও আমি হাইফাই না, ওদের আলোচনা আমার করার দরকারও নাই। তো মধ্যবিত্ত ফ্যামিলি তুমি একটু তোমার শাশুড়ির কাছে যাবে, বসবে, শাশুড়ির একটু হাতের কাজ করে দেবে, মানা করলে তুমি বলবে না তাও আমি করি, এগুলো তো আমারই কাজ, এগুলো তো আমারই দায়িত্ব, এগুলো তো আমারই করতে হবে মা, এটাই তো হয়। তো ভাই আমার দোস্ত আমার, রাসূল বললেন হে বাবা সাহাবী মা যদি কেউ একজনকে স্বামী হিসাবে গ্রহণ করার জন্য যদি তার ভিতরে এত দায়বদ্ধতা বেড়ে যায়, সেই মহিলার সংসারের কাজ, সেই সংসারের সমস্ত কিছু যদি দায়িত্ব তার উপর এসে যায়, যেগুলো স্বাভাবিক আমাদের ঘরের বধূ বা বউদের যে দায়িত্ব, এগুলো যদি এসে যায়, তাহলে যে মানুষটা বলল আল্লাহ ছাড়া কোনো স্রষ্টা নাই, সে তো আল্লাহর একজন ঈমানদার বান্দা হয়ে গেল। ওই ঈমানদার জন্য তো আল্লাহ দায়িত্ব বুঝিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমানু, হে ঈমানদার উদখুলু, আর দেরি নয় প্রবেশ করো, ফিসসিলমি, ইসলামের ভিতর, কাফা পরিপূর্ণ।
আল্লাহ বলছে ইমানদার, যখন আপনি কলেমা পড়লেন তো ইমানদার হয়ে গেলেন, আর ইমানদার হয়ে গেলেন আর ইমানদারের দায়িত্ব চলে এলো, আর চালাকি নয়, আল্লাহকেই স্রষ্টা মানো, আল্লাহকেই রব বলে স্বীকার করো। ভাই আমার, দোস্ত আমার, আমাদের ইমানের কোয়ালিটি এই জন্য মনে রাখতে হবে। ওয়াজ আওয়াজ সব রকমই দেওয়ার চেষ্টা করেছি, আল্লাহ ভালো জানে আপনারা কতটা বুঝেছেন, আলহামদুলিল্লাহ। কারণ এই সমস্ত মাজলিস দ্বারা ইসলামের অনেক উপকার হয়, আবার অন্যান্য জায়গায় ক্ষতি হয়। ক্ষতিটা এখানে দেখলাম না, অল্প মানুষ হলেও উপকারটা আমি দেখেছি, শুনেছেন আলহামদুলিল্লাহ, খুব ভালোভাবে আমল করার চেষ্টা রাখতে হবে। কারণ এই দ্বীনি মাজলিসগুলো আছে বলে এখনো ভারতবর্ষে আমাদের অস্তিত্ব আছে। এই দ্বীনি মাজলিসগুলো আছে বলে এখনো আমাদের প্রতিটা ঘরে ঘরে দ্বীনের আলোচনা, দ্বীনের জ্ঞান পৌঁছেছে। এগুলো যদি বিরাম হয়ে যেত, এগুলো যদি না থাকতো, আমার মনে হয় একদিন ইসলাম অনেক দুর্বল হয়ে যেত। হয়তো আমাদের ভিতরে অনেক খারাপিও দেখি, আপনারা বলবেন বক্তাদের লাভ, ডেকরেটরের লাভ, ব্যাস আমাদের কি লাভ, আমরা তো গরু আর টাকা সব শেষ করে ফেললাম, হতে পারে। কিন্তু তা দ্বারাও জ্ঞান এমন একটা দামি সম্পদ, যদি আপনার গ্রামে আজকের এই জলসা দেওয়ার কারণে এই এতগুলো মানুষের ভিতরে যদি 5টা 10টা মানুষ যদি জ্ঞান নিতে পারে, 5টা 10টা জ্ঞান, এই জ্ঞানের ওজন আর এই খরচের ওজনে এক হবে না। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। তো এই আগামী দিনে এই জলসা দরকার, এই জলসা থাকা উচিত। আপনারা কি সাপোর্ট করেন? এই জলসা হওয়া দরকার না দরকার না? জলসা হওয়া দরকার তো নাকি? আগামী দিনে হবে না বন্ধ হয়ে যাবে? আরে এবারে নাই ভোটের জন্য গোলমাল হয়েছে, এসআইয়ের জন্য সব টেনশন, আগামী দিনে হওয়া দরকার আছে তো নাকি? এটা আমি বলি কেন, ইসলামের অস্তিত্ব হয়তো আমার সাথে একমত নাও হতে পারে, কিন্তু আমি বলবো কেন দরকার। তার কারণ হচ্ছে অন্তত না কামড়ালো এটা ফোর্স হিসাবে এই ভারতবর্ষে আমরা দিতে পারি, জানি না। যদিও আপনাদের এই এলাকা তো সব একচেটিয়া মুসলিম, বিষয়টা আলাদা, কারণ আমার অচেনা নয়, কারণ আপনাদের ঘরের ভাতও আমার পেটে আছে, আমার পেটে নাই তা নয়। আমি আমার বাল্য জীবনে আমি পড়াশোনা করেছি তালপুকুর মাদ্রাসায়, ওই জন্য বলছি আপনাদের ঘরের ভাত আমার ভিতরে আছে, আমার অজানা কিছু নাই। কিন্তু আমার নদিয়া জেলার বাস্তবতা বললাম, নদিয়া জেলার অবস্থার কথা বললাম, এগুলো আমাদের জন্য একটা হুমকি, এগুলো আমাদের জন্য একটা হুমকি। যাই হোক, তো এটা একটা অস্তিত্ব মনে করতে পারে। তো আগামী দিনে এই জলসার দরকার, একদিকে জ্ঞান, অপরদিকে এই ভারতবর্ষে আমাদের অস্তিত্ব, এই দুটোর লড়াই, এই জলসা দরকার আগামী দিনে। তো আগামী বছর যেন এই জলসাটা আরো ভালোভাবে হয়, একটু সুন্দরভাবে করা যায়। জান্নাতের বাগান রাসূল বলেছেন রিয়াজুল জান্নাহ, সাহাবাদেরকে জিজ্ঞাসা করলেন, বলতে পারো সাহাবারা রিয়াজুল জান্নাহ কোনটি? নবী সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ এবং আল্লাহর রাসূল ভালো জানেন। নবী বললেন সাহাবারা শোনো, যেখানে দ্বীনের কথা হয়, কোরআনের কথা হয়, আলাপ আলোচনা হয়, সেই জায়গাটা হয় রিয়াজুল জান্নাহ, অর্থাৎ জান্নাতের একটা অংশ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা হলো রাসূলুল্লাহর ঘরের পাশে মসজিদুন নববী শরীফের একটা অংশ হলো রিয়াজুল জান্নাহ। এই জান্নাতের বাগান, এটা আমাদের কাছে অন্য সময় অন্য কিছু মনে হবে, কিন্তু এটা একটা জান্নাতের বাগান আপনার আমার অর্থ দ্বারা হয়েছে। এটা একটা অনেক মূল্যবান সম্পদ। আগামী দিনে হোক, এটা আরো সুন্দর হোক, সাজানো গোছানো হোক। আগামী বছরের জন্য আমি একটু চাইবো আপনাদের কাছে যেন আগামী বছর এই জলসা হয়। একটা বছর সময় পাবেন, এই একটা বছরের জন্য একটু বলবেন। আমি নিশ্চয়ই, আমি এত দূরে থেকে এসেছি, মুসাফির হালাতে আমি আছি, দোয়া চাইবো আল্লাহর কাছে। আমি এতগুলো মানুষকে নিয়ে এবং এতগুলো মানুষ আমরা সবাই আল্লাহর কাছে সাক্ষী হয়ে যাব, কিয়ামতের ময়দানে বলতে পারবো, হে আমার রব, আপনার দ্বীনকে পৌঁছানোর জন্য, ইসলামকে পৌঁছানোর জন্য আল্লাহ আমরা সকলে সম্মিলিতভাবে সাক্ষ্য দিচ্ছি। আল্লাহ আব্দুল গফফার মিয়া, আব্দুল সত্তার মিয়া, তারা আগামী দিনে যেন এই জলসা হয় তার একটা দিশা তারা দেখানোর জন্য 1 বছর আগে নিয়াত করেছিল। আল্লাহ তারা দিনের মজলিসে টাকা দিয়েছিল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই কিয়ামতের দিন আল্লাহ নাজাতের জারিয়া করে দিতে পারেন, নাজাতের ওসিলা করে দিতে পারেন। এই জন্য আগামী বছরের জন্য আমি আপনাদের কাছে চাইবো 1000 টাকা করে, কয়েকজন অন্তত বলেন, আমি দোয়া চাইবো মন খুলে। 1000 টাকা করে বলুন, আল্লাহ আপনাকে আমাকে অনেক দিয়েছে,
এমন একটা সময়, যে সময়টা, এই সময়ে যে আল্লাহ আমাদেরকে একদম অভাব করেছে তা নয়, এখান থেকে 20 বছর আগে চলে যান। কি অভাব ছিল, আমরা যখন ছোট ছিলাম বাপের অভাব বুঝেছি, কিন্তু এখনকার আমাদের ছেলেরা আর বুঝছে না। কিন্তু আমাদের বাপেরা আবার তাদের বাপের ঘরে যখন মানুষ হয়েছে, ভুট্টা যাইলো একবেলা খেত, একবেলা খাওয়া পেত না। আল্লাহর দয়া কত অপরন্ত আল্লাহর নিয়ামত দিয়ে রেখেছে। তো সেই আল্লাহর নিয়ামতের মধ্য থেকে আল্লাহর রাহে, আল্লাহর রাস্তায়, আল্লাহর কাছে সাক্ষী রেখে আগামী বছরের জন্য 1000 করে কয়েকজন মানুষকে একটু চাইবে, একটু বলুন। আমি খাস 1000 টাকা করে আমি দাবি করেছি, ইনশাআল্লাহ হবে, অসুবিধা নাই, ইনশাআল্লাহ হবে আগামী বছরের জন্য। তবে তার আগেই স্টেজেই আল্লাহর বান্দা তারা নাম লিখিয়ে গেছে, কারণ ভালো কাজের সূচনা করা আর সেই কাজের বহাল থাকা সব